Welcome to Tripura Info News Update. ত্রিপুরার তরুণ শিল্পী ও সমাজ চেতনতা দূত বৈভব দত্ত রানীর বাজারের রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে সেনো টু ড্রাগস শীর্ষক এক সচেতনতা শিবিরের আয়োজন করেন। চিত্রকর্মের মাধ্যমে তিনি মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক অংশ নেন। আর কি বার্তা দিলেন বৈভব দত্ত, জানতে দেখুন পুরো প্রতিবেদন। সমস্ত অভিভাবকদের, অতিথিবৃন্দদের ও ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ এখানে এসেছি সে নো টু ড্রাগস ইয়েস টু লাইফের উপর একটি অ্যাওয়ারনেস ক্যাম্প কন্ডাক্ট করার জন্য। আমরা সবাই জানি ড্রাগস আমাদের যুব সমাজটাকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি নিজেদেরকে সচেতন করি তাহলেই আমরা আমাদের পরিবেশটাকে সচেতন করতে পারবো এবং এর থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ড্রাগস একটি বার্নিং ইস্যু, যেটা নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে বলেছেন, যে আহ্বান জানিয়েছেন উনি সমস্ত যুব সমাজকে, যাতে আমরা নিজেদের সচেতন করি এবং নেশামুক্ত ভারত আমরা গড়তে পারি। নেশামুক্ত ভারত আমরা তখনই করতে পারবো যদি আমরা সকলে নিজেদেরকে প্রথম সচেতন করি। নেশা শুধু একটি মানুষকেই নয়, এটি ধ্বংস করে একটি পরিবার, একটি দেশ এবং সমাজ। নেশা থেকে আমরা যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের নিজেদের ফোকাস পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন ছবি আঁকা, গান গাওয়া, নাচ, আবৃত্তি বা খেলাধুলাতে আমরা যদি নিজেদেরকে নিযুক্ত করি পড়াশোনার পাশাপাশি, তাহলে আমাদের আমরা আমাদের লক্ষ্যে আরো তীব্র গতিতে পৌঁছাতে পারবো এবং আমাদের দেশটাকে আমরা আরো সচেতন করতে পারবো। আমার মতে যে ছোট ছোট ছেলে মেয়েরা তারা নিজেরা ডিপ্রেশনে গিয়ে বা বন্ধু বান্ধবদের চাপে পড়ে এইসব ড্রাগস নিচ্ছে, এটা নিজেদের ওরা বুঝছে না, নিজেদের ক্ষতি করছে। আমরা যারা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পে যোগদান দিয়েছি, ওরা যদি আরো আমাদের সোসাইটিটাকে অ্যাওয়্যার করি, বুঝাতে পারি ভালোভাবে যে ড্রাগস ইনটেক করার যে কুফল এবং এটা খেলে কি হয় এবং সমাজটাকে আরো সচেতন করতে পারি, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে নেশামুক্ত ভারত যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং কি আমাদের দেশকে আরো উন্নত করার লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং আমরা সফল হব। ধন্যবাদ।